আমার বাড়ির সামনে জানি কোনো ফকির টকির না থাকে, এগুলো খেয়াল রাখবা। হ্যাঁ ঠিক কইছো বাবা, আসলে ফকির তা ছিলাম না, এই সকালে জন্ম দিয়া ফকির হয়ে গেছি। আব্বারে বাবা, অনেক ঠান্ডা বাবা, ঠান্ডা আর সহ্য করতে পারি না। শীতে তোর মার অনেক শ্বাসকষ্ট হইতেছে, আমারও শ্বাসে কষ্ট হইতেছে, বাইরে থাকতে পারি না। ওই যে গ্যারেজের কোনাটার মধ্যে যদি একটু থাকতে জায়গা দেয় বাবা, খাওয়ান লন লাগবো না, ভাতও লাগবো না, কিচ্ছু লাগবো না, আমরা ভিক্ষা করে খামো। শীতকার মধ্যে না অনেক কষ্ট হইতেছে, হাত পাও সব ঠান্ডা হয়ে যায়। এক জোড়া মোজা টুকাইয়া পাইছি, এটা পাই দিছি। বাসায় একটু জায়গা দে ঠান্ডাটার মধ্যে, খাওয়াই দেবো না, আমরা ভিক্ষা করে খামো। এক বেলাও খাওয়ান চাবো না, 2টা টাকাও চাবো না, খালি একটু থাকার জায়গা দে বাবা। দাঁড়ো, তুমি শীতে মরো না না খেয়ে মরো, এটা আমার দেখতে লাভ আছে? থাকো এখানে বসে, চলো তো। নাজির সাহেব, জি ওনার এই বাড়ি আরো 27 কাঠা জায়গা আমার কাছে বিক্রি করছে। আপনি এগুলো কি বলেন? পাগল হইছেন আপনি? বললেই হলো, আমাদের না জানে সম্পত্তি বিক্রি করতেছে আব্বা। উনি হজ করতে গেছে, কেমনে বিক্রি করবো, তাই না? অনেক খিদা লাগছে। কি করবা তুমি এখন আর? বাবা কিছু দেন না, অনেক খিদা লাগছে। আজকে 2 দিন ধরে কিচ্ছু খাই না, আমিও না, আমার স্ত্রীও না। কয়টা টাকা দেন না? ধর মিয়া, কাজ কাম করে খাইতে পারেন না, কাজ কাম করে খাই। দেখছো আজকে মানুষের বিক্রি দেয় না, কি জারিটা না দেয়। শোনো, এই শীতটার মধ্যে কয়দিন ধরে বাইরে বাইরে থাকতেছি, সে তো মরে গেল মনে হয় ভালো হইতো। এরকম কথা আর কইও না, আল্লাহ একটা ব্যবস্থা করবো ঠিকই। কি করুম, ভালো লাগে না, খিদাও লাগছে, আবার ঠান্ডায় যখন শরীর কাঁপতেছে আমার। দেখো কেউ না কারো মনে দয়া হবে, ঠিকই আমাদেরকে এখান থেকেও নিবে, খাওয়া দিবে, চিন্তা করেন তুমি। আল্লাহ জানে। চলো, সন্ধ্যার পর কিন্তু মার্কেটে যাব। ঠিক আছে। তোমার বাপ মার প্রত্যেকটা দিন এই জায়গায় বসে থাকে, আমি কিন্তু উপর থেকে ময়লা পানি উড়াই না। বাবারে, শীতকার মধ্যে না অনেক কষ্ট হইতেছে, হাত পাও সব ঠান্ডা হয়ে যায়। এক জোড়া মোজা টুকাইয়া পাইছি, এটা পাই দিছি। বাসায় একটু জায়গা দে ঠান্ডাটার মধ্যে, খাওয়াই দেবো না, আমরা ভিক্ষা করে খামো। এক বেলাও খাওয়ান চাবো না, 2টা টাকাও চাবো না, খালি একটু থাকার জায়গা দে বাবা। দাঁড়ো, তুমি শীতে মরো না না খেয়ে মরো, এটা আমার দেখতে লাভ আছে? থাকো এখানে বসে, চলো তো। বাবা রে, ধুর। ঠিক আসো, কার কাছে ভিক্ষা চাও? এটি ছেলে না, এটি পাশান। বুঝলাম না, উপরের কাজ শেষ করছো, নিচের কাজ এখনো শেষ করো নাই কেন? নিচের কাজ শেষ করতে টাকা লাগে না? তাড়াতাড়ি শেষ করো। এই এদিকে, তোর বাপ মা প্রতিদিন এখানে বসে থাকে লিগা? এনে বই থাকে আমি কি করবো? বাড়িতে বাই করে দিছি, তখন কি গারাম হয়ে জায়গায় বই থাকে দিকে? আমার যদি মেজাজ মেজাজ খারাপ হয় না, ঝাড়ু দিয়া বাইরে এবার বের করে দেবো। সবসময় খালি চিল্লাচিল্লি করো, দেখতেছেন। আমার বাড়ির সামনে জানি কোনো ফকির টকির না থাকে, এগুলো খেয়াল রাখবা। হ্যাঁ ঠিক কইছো বাবা, আসলে ফকির তা ছিলাম না, এই সকালে জন্ম দিয়া ফকির হয়ে গেছি। আব্বারে বাবা, অনেক ঠান্ডা বাবা, ঠান্ডা আর সহ্য করতে পারি না। শীতে তোর মার অনেক শ্বাসকষ্ট হইতেছে, আমারও শ্বাসে কষ্ট হইতেছে, বাইরে থাকতে পারি না। ওই যে গ্যারেজের কোনাটার মধ্যে যদি একটু থাকতে জায়গা দেয় বাবা, খাওয়ান লন লাগবো না, ভাতও লাগবো না, কিচ্ছু লাগবো না, আমরা ভিক্ষা করে খামো, খালি একটু থাকার জায়গা দে বাবা। আপনার শখ কত? হ্যাঁ, এটা কি বৃদ্ধাশ্রম বানাইছি আপনাকে থাকতে দেবো? গ্যারেজের কোনায় পুরা থাকুন বৌমা, এরকম করে কথা। দূর, দূর, যা। এদিকে আসো। ফকিন্নি গুলা পায়ে হাত দে। এই বাড়ির সামনে যাতে তোমাদের না দেখি, যদি দেই না 2টারে কিন্তু ট্যাং টুং ভাঙিয়া একদম বুড়ি গঙ্গায় ফেলাই দেবে। আসো। কত আর নিচে থাকবো? আসো, আমরা এখানেই বসি। এই গরম পানির লাইনটা যে ঠিক করতে কইছো, আমি ইলেকট্রিক মিস্ত্রি কইছি। এই এই আজা দেখতে দেখতে মাথা মতো গরম হয়ে যাইতেছে গা, আর ভাল লাগে না। তোর বাপ মানে সরাবি করে দিলাম এই জায়গা থেকে। বাবারে একটু কথা শুনবি? ফকির মকির, এই দেন তো সরাই। ফকির এই, মকির কি সরাই কথা দিছেন তো। শুনবো? হ্যাঁ, এই জায়গা থেকে আর কোনো জায়গা পান না ভিক্ষা করার লাগা? এই কোনার ভিতরে ভিক্ষা করার জায়গা পাইছেন? মরো না শয়তান। বাবা, ফকির মকিরের লাগে কি কও গুলা? কার সাথে কথা বলতে যাও তুমি? আসো এখানে বসো, এমনি অসুস্থ তুমি, বসো।
খিদা লাগছে অনেক। আসসালামু আলাইকুম স্যার। স্যার কয়দিন ধরে না খাই বুঝেছি, আর ঠান্ডায় না পুরো শরীর কাঁপতেছে, কিছু দেন না স্যার। স্যার আপনার থেকে পায়ে ধরি স্যার, আমার স্ত্রীর অনেক খিদা লাগছে স্যার। আচ্ছা দাঁড়ান। উঠো। আপনার বাসা গো? এই যে এটা। এই বাড়ি আপনার? তা আপনি ভিক্ষা করেন কে? পোলারা বাইর করে দিছে। বাইর করে দিছে মানে বুঝিনি। আমারে আর ওর মারে বাড়ির থেকে বাইর করে দিছে, পোলার বউরা। থাকেন কো? রাস্তায় থাকি এই শীতের মধ্যে? মাঝে মাঝে ওই যে কোনায় ওই যে ড্রামটা দেখেন না, ওই ড্রামের চিবির মধ্যে শুয়ে থাকি। বাবা আমরা যে 3-4 মাস যাবো তো এখানে রাস্তায় ঘুমাই। আমার 4 ছেলে, 4 ছেলে এক সমান। বউরাও খারাপ, খাইতেও দেয় না। কই থেকে তখন ওই গ্যারেজের কোনায় তো আমরা থাকতে দেয়, খাওয়ার দাওয়ার লাগবো না, আমরা ভিক্ষা করে খামো। ডাক্তারা ভালাই দিয়ে গেছে গা। কি করে আপনার ছেলেরা? ব্যবসা করে সব। পয়সালা? আমার সব কিছু লয়ে লইছে। কয়তলা থাকে? পুরো বাড়ি। কান্দো না, থাক। আচ্ছা আপনি এখানে থাকেন, আমি ঘন্টা খানিক পরে আসতেছি। আচ্ছা 10-12 ভেঙে গেছে গা। দাঁড়ান, এটা রাখেন, কিছু কিনে খান। আল্লাহ তোমার ভালো করো বাবা। চলো হোটেলে কিছু খাইলো, খিদা লাগছে। কই একটু চা দাও না। ভাই ডাকছো কেন? ভাইয়া? ওই ডাকো, ওই পান করে ডাক দে। হ্যাঁ রাজু। বয় আকাশতে পড়ছে, কি হয়েছে? ভাই এখন কাজের কথা আসো তো, কি বলবো বলো। ওই যে বাড়ির গ্যারেজটা যে অনেক আনকমপ্লিট রয়েছে, ওই যে টাইলস লাগাই দিব, কারো কোনো কি মাথায় ঢুকে না, এটা চোখ দিয়ে দেওস না তোরা? লাগামু, সমস্যা কি? তা টাকা পয়সা দেওস না কি লিগা? টাকা পয়সা আমার কাছে টাকা পয়সা নাই, আমার ভাগিটা তুমি দাও, পরে তোমাকে আমি দিয়ে দেবো। ওরে বাবা রে বাবা, কে আছে দেখ। আসতেছি। ধরো, ভাবি আমগর একটু চা দিয়েন। তোমাকে বউরা কি করে? আসতেছি। বুঝলাম না, কথা নাই বাচ্চায় হুটহাট করে আসার ভিতরে ঢুকে পড়তেছেন, কে আপনি? সমস্যা কি? এই যে আপনি কে? নাজির সাহেব কোথায়? কেন, ওনাকে কি দরকার? আমাদের বলেন। আপনি কে? আপনি কে নাজির সাহেবরে খুঁজতেছেন? নাজির সাহেব কোথায়? উনি হজ করতে গেছে। আপনার পরিচয়টা আমরা জিজ্ঞেস করতেছি, আপনি কে আমরা জানতে চাই। আমি একজন ম্যাজিস্ট্রেট। বসেন 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 বসেন। না এটা ধরো, ওনাকে কফি দাও, যাও। এই নাস্তা রাস্তা নিয়ে এসো। আপনি ম্যাজিস্ট্রেট, বসেন। কথাবার্তার সাইজ এমন কেন, গুন্ডা? না, আমরা ভদ্রলোক, ব্যবসায়ী। মনে হয় না তো। না আসলে আমার কাছ থেকে ওর হয়েছে কি, একটু মাথায় প্রবলেম আছে। বসেন, আপনি বসেন। রক্ত গরম? জি, না, না। জি বসেন। বসেন আপনি। কি দেবো, ঠান্ডা না গরম? কিছুই খাইতে আসি নাই। নাজির সাহেব কোথায়? হজ করতে গেছে। আমার শাশুড়ি সহ 2 জন একসাথে গেছে। আসলে ওনাদের খুব ইচ্ছে ছিল, তাই না বলো? আমরাই যে পাঠাইছি। হ্যাঁ, মানে মরার আগে ওনারা একবার হলো হজ করতে যাবে। যাক, ওনার সাথে যেহেতু দেখা হয় নাই, জি ওই নাজির সাহেব জি। ওনার এই বাড়ি আরো 27 কাঠা জায়গা আমার কাছে বিক্রি করছে। আপনি এগুলো কি বলেন? পাগল হইছেন আপনি? বললেই হলো, আমাদের না জানে সম্পত্তি বিক্রি করতেছে আব্বা। উনি হজ করতে গেছে, কেমনে বিক্রি করবো, তাই না? আর আমাদের না জানাই বাবা এই কাজটা তো করতে পারে না। হ্যাঁ। দেখো তো, ভুয়া কাগজপত্র নাকি? ঠিকই তো আছে। এটা কি তোমার আব্বার নাম? আরে কথা বলো না, অতিরিক্ত কথা বলো তুমি। চুপ থাকুন, আমরা দেখতেছি। জমি এটা সত্যি? জমির হ্যাঁ, এটা কি ভুয়া না আসল? আর ভাবি, আসো। আপনার কি মনে হয় ভুয়া লোক? না, এখনো তো জাল দলিল বানাই অনেকে নেয় না, জালিয়াতি আপনার মতো কিছু লোক আছে জাল দলিল করে, জাল কাজ করে, জাল মিথ্যা সাক্ষী দেয়।
আচ্ছা মানে আমার শ্বশুর আসুক, তারপর ওনার মুখ থেকে সব শুনবো আমরা, তাই না বলো? আব্বা আসুক। আপনি যাচাই করতে পারেন, কোনো অসুবিধা নেই। না, আমি তো আর এই আইনি কাগজপত্র বুঝবো না, কারণ আমরা তা ল নিয়ে পড়াশোনা করি নাই তো, এর জন্য। এই জন্য লয়ার কাছে যাইতে হবে। লয়ার কাছে যায় খোঁজ খবর নেন, কোনো সমস্যা নেই। আগামীকালকের মধ্যে এই বাড়িটা খালি করে নেন। তোমাদের মুল্লুক বলা নাই, কোয়া নাই, আগামীকালকের ভিতরে এই বাড়ি খালি করতে হবে। বাড়িটা কি আপনার বাপের? নইলে ধরে নিয়া পিছন সাইড কিন্তু লাল করে ফেলবো। কিছু করবে না তুমি? কিছু বলার নাই, বাড়ি আমার, জায়গা আমার, আপনি থাকবেন কিভাবে? আপনি পারবেন আরেকজনের বাড়িতে থাকতে? পারবেন? না, তারপরে তো আমাদের সময় দিতে হবে, কিন্তু আমরা একটা জিনিস বুঝতেছি না যে আপনার নাম কি? মিজান সাহেব? জি। কত ভালো জানতাম তোমার আব্বা আম্মারে, তারা কিভাবে পারলো এরকম কাজটা করতে। নিজে বাপ মার থেকে ভালো জানতাম, কত সেবা যত্ন করতাম। মাথা একদম ঠিক কথা বলছেন। ওনার আব্বা আম্মাও কিন্তু আপনাদেরকে খুব ভালো জানতো, খুব ভালোবাসতো। ভালোবাসলে জায়গা জমি ছেলেদের না জিজ্ঞাসা করে আপনার কাছে বিক্রি করতো না। যে সমস্ত সন্তান বুড়া বাপ মারে শীতের দিন রাস্তার মধ্যে ভিক্ষার কাজে লাগাই দিতে পারে, বাড়িতে থাকার জায়গা দিতে পারে না, ওই বাপ মা সম্পত্তি বিক্রি করে না, আপনাদেরও বিক্রি করে দেওয়ার দরকার ছিল। এটা আমাদের পারিবারিক ব্যাপার, আচ্ছা, এটা নিয়ে কথা না বলাই ভালো আপনার। আমি ওটা নিয়ে কথা বলতে চাই না। যেহেতু বাড়িটা আমি কিনছি, অরিজিনাল দলিল আছে, আপনাকে ফটোকপিটা দিয়ে দিলাম। প্রয়োজন হলে আপনি যাচাই বাছাই করে নিতে পারেন। ফটোকপি ধুয়ে কি পানি খাবা? হ্যাঁ, অরিজিনাল তো পাবেন না, অরিজিনাল তো আমার কাছে। সমস্যা নাই। আর বাপ মানে যে ধরতাছি কেমনে আরেকজনের নামে লিখে দেয়? হজে গেছে। ওদের কাছে মানে হয়ে যায় নাই তো। আপনারা একটু আগে বললেন ওর আব্বা আম্মা হজ করতে গেছে, আপনারা পাঠাইছেন। ওটা মিথ্যা কথা কইছি না, আমি এখন যাইতাছি বাসার সামনে। তুমি যাবা? হ্যাঁ, যাচ্ছে। আচ্ছা আপনি যান, আমরা দেখছি। কি হয়েছে? কারা চিল্লাচিল্লি করতেছে? আইসো, চলো তো, নিচে যাইতে হইব। ওই বুড়া বুড়ি ধরে আনতে হইব। ওই বুড়া বুড়ি কি করছে জানো? আমাদের না জানা নাই সয় সম্পত্তি সব এই বেটার নামে লিখে দিছে। কি? এই বেটার নামে লিখে দেন। ওই তো বিক্রি করে দিছে। ওই বুড়ো বুড়ি মরে মরে খুদের আড়ি ভাবে ছাড়ে না। আজকে ওই বুড়ার একদিন কি আমার একদিন কে আসে। হজে গেছে। কি এর হয়ে গেছে? নিচেই আছে, ভাবি আসেন তো। আপনি না কইলেন হজে গেছে? ও তো আমি মিথ্যা কথা কইছি। ও আপনি মিথ্যা কথা বলেন। দেখছো? ও বাবা, আমি কি ফেরেশতা মিথ্যা কথা বলতে পারবো না? আপনি তো আস্তে একটা জাল মানুষ। আপনি তো পরীক্ষা করার দরকার। আপনি কি প্লাস্টিকের না সত্যি সত্যি মানুষ? দেখছো তোমার সামনে কেমনে কথা কয় আমার লাগে? হ্যাঁ, এভাবে কথাবার্তা বলতে পারেন না তো। না, আমি আর এইভাবে কথাবার্তা বলবো না। যেহেতু আমার বাড়ির উপরে দাঁড়ায় আছেন, দয়া করে আমার বাড়িটা খালি করুন। আপনি যে বাড়িটা কিনলেন, আমাদের বাবার জায়গার সম্পত্তি কিনলেন, আপনি কি একবারও এদিক সেদিক তাকায় দেখছেন তার উত্তরাধিকার আছে কিনা? শুনেন, আপনার ধরেন 4 জন সন্তান আছে, ছোট, বিয়ে করছে, সংসার করতেছে। আপনার যদি টাকার প্রয়োজন হয়, আপনার যদি জায়গা জমি থাকে, সন্তানের কাছে চাইবেন। যদি না দেয় তখন বিকল্প রাস্তা কি জানেন? জায়গা বিক্রি করে ফেলবেন। এটার জন্য কাউকে কফিয়ত দিতে হবে। না তারপর আপনার উচিত আর ছিল। একদম চুপ থাকো। আরে দাঁড়াও, খোঁজ কথা খবর বলবো না, নেওয়ার। কথা বললো না। ওই আপনি ল নিয়ে পড়াশোনা করছেন তো, শুধু ওই আইনের মার পেছে প্যাচ দিতেছেন। ওই ধরনের প্যাচ ট্যাচ না দিয়া সরাসরি আপনাকে একটা কথা বলি। আপনি যে বাড়িটা কিনছেন, আমাদের সাথে অন্তত আপনার Discuss করা উচিত ছিল। হ্যাঁ 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 ডিসকাস করার দরকার ছিল। মোবাইল আছে সাথে? জি। বাই করো না। এই বাড়ি তো ছাড়মই না, বেরো হমু না। ভাবি তুমি না অতিরিক্ত করো সবসময়, দেখতেছো না আমরা দুই ভাই কথা বলতেছি। ধরেন এই মোবাইলটা আপনি বেচবেন, আপনি আমার কাছে নিয়ে আসছেন। আমি যাচাই করবো যে মোবাইলের আইমি নাম্বার ঠিক আছে কিনা, এই মোবাইলের মালিকানা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আমি এটা কিনে নিতে পারি। তারপরও কথা থাকে। তারপরে আর কোনো কথা থাকে না। অবশ্যই কথা থাকে। আমাকে যা খুঁজতে হবে না এই মোবাইল কোম্পানি কোথায়, আর মোবাইলের সাথে আপনি এই মোবাইলটা কারা উৎপাদন করছে, এটা আমার যাচাই করার না কোনো না প্রয়োজন নেই। মোবাইলের সাথে আপনি জমি জমার ই করলে হবে নাকি? তুলনা করলে হবে নাকি? বেশি গুনার আওয়াজ বাড়েন না। আমার বাপে কি জানেন? একজন নেতা কিন্তু। যা বলবেন ম্যাজিস্ট্রেট মুতে দিবে। ওরকম ম্যাজিস্ট্রেট আমার বাপে। পকেটে থাকে। ভাইয়া এই লোক কি আসলে ম্যাজিস্ট্রেট না ভুয়া? একটু বাজাই দেখুন। হ্যাঁ দেখেন তো আপনার পরিচয়টা আসলে আমরা জানতে চাই।
আইডি কার্ড আছে? আমি আমারে দেখো, আমি আবার পড়াশোনা করছি। আপনি বকলম। ভাবি আপনি দাঁত সব ভেঙে যাবে। তুমি আর কথা কইও না। আচ্ছা ঠিক আছে, ওনাদেরকে একটু চুপ থাকতে বলেন। এই তোমরা চুপ থাকো, আমাদেরকে এই মাসখানিক সময় দেন। না না, অনলি ফর 1 ডে। একদিনে কি করবো আমরা? আগামী কালকের মধ্যে বাসা খালি করবেন এবং এই বাসার থেকে চলে যাবেন। আর যদি না যান তাহলে আমাকে পুলিশ প্রশাসন এনে আপনাদের হাল করে তারপরে বের করতে হবে। আরে একদিন কি হয়, একদিন তো টয়লেট করতে একদিন চলে যায়, আপনি একদিন সময় দেন। ছাগল চিনেন? ছাগল দেখছেন? ছাগল, কিছু কিছু ছাগল আছে একটা বাচ্চা ফুটায়, আর কিছু কিছু ছাগল আছে 3টা বাচ্চা ফুটায়। এই 3 বাচ্চা যে ছাগলে ফুটায়, 2টা কি করে? মায়ের দুধ খায়, আর একটা কি করে? হাল ফাড়ে, ওটা চামড়া থাকে। এটারে যদি আপনি রশি গলায় লাগায় টানেন, এটা দেখুন এমনি থাকে, মানে ও যাইতে চায় না। অনেক বাপমার অনেক সন্তান আছে, চাউরার ঘরে চাউরা। আপনি কি আমার জামাইরে কিছু কইলেন? বউয়ের কথায় উঠে আর বসে, বাপমারে ঠিক মতো খাইতে দেয় না, বাপমার জায়গার উপরে বসবাস করে, বাপমারে বাসার ভিতরে থাকার জায়গা দেয় না। আসলে আমাদের সব রুম মানুষ থাকে, তো ওনাদের কই থাকতে দিব? এই শীতের রাতে বউ বাবা মা আছে রাস্তার মধ্যে ঠান্ডায় কনকনে শীতে কাঁপে, কষ্ট পায়। এই সমস্ত সন্তানরে ঘাট ধরে রাস্তার মধ্যে নামা দেওয়া উচিত। সময় অনলি 1 ডে। আমার বাপে তোমার বাপের এত সয় সম্পত্তি দেখে আমারে বিয়ে দিছে, এখন যদি রাস্তা দিয়ে আমার থাকতে হয় না, আমি তোমার তালাক দিয়ে তারপর চলে যাবো। এই চুপ থাক, অতিরিক্ত মুখ চালাস তুই। এই তগো কারণে আজকে এই অবস্থা হয়েছে। আমার বাপে বাড়ি বিক্রি করে ফেলছে তগো কারণে। হ্যাঁ, আজকে যদি আমার বাপের এই জায়গায় আমরা রাখতে পারতাম, তাহলে আমার বাপে এই বাড়ি বিক্রি করতো না। এই তগো বুদ্ধি শুনা বাই করে দিয়া আমার বাপে আরেকজনের কাছে বাড়ি বিক্রি করে দিছে। ভালো হয়েছে, আমও গেছে, শালাও গেছে। এই বাড়ির পিছনে 7 কোটি টাকা ভাঙছে, 7 কোটি টাকা। ভালো হয়েছে, ওই বেটার জন্য ভালো হয়েছে। বেটার বাড়িও পাইলো, আবার আমার 7 কোটি টাকাও গেছে। শোন, তোর বাপের বাড়ি যায় থাকবো, যেহেতু তোর বুদ্ধিতে ফকির হয়েছি, তোর বাপের বাড়ি থাকবো আমি যাই। আমার বাপের বাড়ি থাকবো। তোমার বাপের তলে তলে এত বুদ্ধি, আমি যদি আগে জানতাম না, বুইরা না গলা থেকে মেরে চালাইতি শয়তান বেটি। ভাই আমি যে ব্যাংকের থেকে 2 কোটি টাকা লোন করছি, এখন আমার এই লোন কি হইব কও? তোর বউ দিব, তোর বউ মগের মুল্লুক। মগের মুলুক না, তোমার কাপড়ের তলে একটা ব্যাংক আছে না, হেনতে লয়ে দাও। কথা সামলে একবার কই দিলাম। কি সামলাই করবো? তুমগো কারণে আমার বাপ মারে বাই করছি, আমরা রাস্তার ফকির হইছি। খালি মুখ চালাইতে শিখছি, খালি মুখ চালাই, আর কোনো কিছুই শিখে না, খালি মুখ চালাইতে। দেখছো দেখছো ফাজিল মহিলারা। দূর কি আজাইরা চিল্লা না চিল্লাচ্ছ, চলো আব্বা আম্মারে খুঁজে বার করি, চলো। অত শখ নাই তোমার আব্বা আম্মারে খোঁজা, বুঝো নাই? আমি আমার বাপের বাড়ি যাবো। গায়ে তুলবে না, আগেই তোমার নিষেধ করলাম। বাইরো। যাবো না আমি। আমার আব্বা আম্মার কাছে তুই মাপ চাবি? কেডা? তুই। জীবনেও না। আমি জীবনে নিজের বাপ মার পাও ধরে দরজা মাপ চাই নাই। আর তোমার খোল। আব্বা আম্মা যা বাইর, আয় সব লয়ে আয়।